এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস আমাদের বড় ধর্মের মাস, ভোলানাথের মাস। কিন্তু জানেন এই শ্রাবণ মাসে আমাদের হিন্দুদের অনেক রীতিনীতি আছে। কি কি দেখুন, আজকে আমাদের একটা একাদশী চলে গেল, এরপরে আবার একাদশী আসছে, তারপরে আসছে কি রাখি বন্ধন। এই রাখি বন্ধন উৎসবটি কবে? শ্রাবণ মাসের 23 তারিখে রাখি বন্ধন উৎসব পালিত হবে বাবা। কিন্তু আমাদের জানার বিষয়, এই রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় আর কেই বা পালন করেছেন, এই তত্ত্বটা আমরা আস্বাদন করব। একদিন দেখুন বাবা, ভগবান 10 অবতার নিয়েছিলেন, আর 10 অবতারের মধ্যে আজ বলিরাজা সকলকে দান ছত্র খুলে বসে সকলকে দান করছে। মা কথা বলবেন না, তত্ত্বগুলো শুনুন। বলিরাজা তখন দান ছত্র খুলে বসলেন, ভগবান 10 অবতারের মধ্যে এই বলিরাজাকে পরীক্ষা করার জন্য বামন অবতার নিলেন। ভগবান বলছে, বলি তুমি যে কেমন দান ছত্র খুলে বসেছ, আমি তোমায় পরীক্ষা করতে চাই। ভগবান কি করলেন? বামনের রূপ ধারণ করলেন। হ্যাঁ গো মায়েরা, বামন কাকে বলে? বলছে যারা পুজো অর্চনা করে তাদের বামন বলে। কি গো বাবা, যারা পুজো অর্চনা করে তাদের বামন বলে? তাদের তো ব্রাহ্মণ বলে। বামন কাদের বলে? যারা বেটে, যারা বেটে তাদের বলে বামন। ভগবান কি করলেন? বামন বেশে বলিরাজার দ্বারে এসে ডাকছেন, মহারাজ মহারাজ। বলিরাজার ডাকে দ্বারা যাই না, সারা পেয়ে বলিরাজা ছুটতে ছুটতে এসে বলছেন, বলো কি হয়েছে? মহারাজ, শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছ, আর তোমার কাছে যে যা দান চাইছে তুমি তাকে তাই দান দিচ্ছ। তবে তাই যদি হয়, আজ আমি তোমার কাছে কিছু দান চাইতে এসেছি। বলিরাজা বলে উঠলে, সামনে এতটুকু ছেলে কি বা দান চাইবে? কতজনকে কত কিছু দান দিলাম, দান করলাম, আর এই এতটুকু ছেলে কি বা দান চাইবে? বলছে, বলো তুমি কি দান চাও? বলছে, মহারাজ, আজ আমি তোমার কাছে তবেই দান চাইব, আগে আমার এই কুমণ্ডলে জল স্পর্শ করে তোমায় ত্রিসত্য করতে হবে। আজ আমি তোমার কাছে যে বর চাইব, যে দান চাইব, তুমি তাই দেবে। পাশে ছিলেন বা বলিরাজার গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বলে উঠল, বলি ওকে বামন ভেবে ভুল করো না, বলি ওকে ছোট ভেবে ভুল করো না। ও একেবারে ফোল্ডিং ছাতা, দেখতে ছোট হলে কি হবে, খুললে পারে ইহা বড়। ওকে ছোট ভেবে ভুল করো না। কিন্তু মা, কৃষ্ণ ভজনে যদি কোনো গুরুদেবকে বাধা দেয়, সেই গুরুদেবকে তুমি আগে ত্যাগ করো, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা কোনো সন্তানকে বাধা দেয়, তুমি সেই পিতা মাতাকে ত্যাগ করো, তাতে কোনো অপরাধ হবে না। যেমন ত্যাগ করেছিল কে মা? ভরত। কোনো ভাইকে যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই ভাইকে তুমি ত্যাগ করো, তাতে কোনো অপরাধ হবে না। যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ গ্রন্থে রয়েছে বাবা।
শুক্রাচার্য বলিকে তো বলতে পারলেন না, বলি ওর কথাই তুমি কান দিও না। নিজের শিষ্যকে রক্ষা করার জন্য কি করলেন শুক্রাচার্য গুরু? নিজেকে ছোট আকারের রূপ ধারণ করলেন। আর ছোট আকারের রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমণ্ডলীটা ছিল বাবা, ওই কুমণ্ডলীর নলের ভেতরে গিয়ে শুক্রাচার্য নলটাকে আটকে বসে আছে। দেখুন, বামুনের কুমণ্ডলীর নলের ভেতর দিয়ে যদি জল না পড়ে, হাতে যদি জল নিতে না পারে, তাহলে তো তুমি বাবা ত্রিসত্য করতে পারছে না, কথা দিতে পারছে না। তাই শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে নলটিকে আটকে বসে আছে। হ্যাঁ গো বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? কি গো মা, ফাঁকি দেওয়া যায় না। তিনি তো অন্তর্যামী, কখন কোন ভক্ত কি করছেন তিনি কি জানেন না? নিজে অপরাধ না করে ভক্তকে দিয়ে কেমন অপরাধ করাচ্ছে দেখুন। বলি বলি, এই দেখো বলি, আমার এই কুমণ্ডলীর নলের ভেতরে কিছু একটা আটকে গেছে। দেখো নল দিয়ে জল পড়ছে না, ওই যে ওখানে কুশগুলো রাখা আছে, ওখান থেকে একটি কুশ তুলে এই নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো কিছু একটা আটকে আছে কিনা। বলি রাজা কি করেছে মা, বামনের কথা মতো একটি কুশ তুলে যেই না নলের ভেতরে বাবা প্রবেশ করিয়েছে, সেই কুশে গিয়ে একেবারে শুক্রাচার্যর চোখে গিয়ে লেগেছে। কুশের আঘাতে শুক্রাচার্যের দুটি নয়ন দিয়ে অঝরে রক্ত ঝরে পড়ছে বাবা। নল থেকে শুক্রাচার্য বার হয়ে এসে বলছে, অপদার্থ তুমি। ভগবানের আঙুল তুলে বলেন, অপদার্থ তুমি। আজ তুমি আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমার রক্ত ঝরালে, তবে আজ যেমন তুমি আমায় রক্ত ঝরালে, আজ আমি তোমাকে অভিশাপ করছি। দাপর হরিবল কলিযুগে যেদিন তুমি গৌর হবে, সেদিন তোমার থেকে রক্ত ঝরবে, আর আমি হব দ্বারকার হাজার হাজার ব্রাহ্মণ হরিনামে বাধা সৃষ্টি করে আমি গিয়ে দাঁড়াবো। সেদিন তোমার হরিনামে বাধা সৃষ্টি আমি করব। কি করলে? কুমণ্ডলী জল হাতে নিয়েছে বলে কুমণ্ডলী জলে নিয়ে ত্রিসত্য করে দিলেন। আজ আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা দান চাইবে তোমাকে তাই দান দেব। তবে শোনো বলি, যদি কিছু দিতেই হয় তাহলে আমাকে 3 পা ভূমি দিতে হবে, ঠিক মেপে মেপে 3 পা মাটি দিতে হবে। বলি রাজা বলছে, হাই কথা, কতজন আসছে সোনা দানা নিয়ে যাচ্ছে, এর এতটুকু ছেলে এতটুকু পা, সে কিনা 3 পা ভূমি নেবে। শোনো, আজ আমি তোমায় কথা দিলাম, তুমি সেই 3 পা যেখানে রাখবে সে জায়গাটা তোমার হয়ে যাবে। কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বলি রাজা নিজের আকারের রূপ ধারণ করে বিশাল আকার রূপ ধারণ করে কি করলেন, প্রথম চরণটা যেই না ভূমিতে রাখলেন, প্রথম চরণে স্বর্গমর্ত দখল করে দ্বিতীয় চরণ যখন মর্তে রাখলেন, পাতালকে দখল করে নিলেন। বলি বলো বলি, 2 চরণে তো স্বর্গমর্ত পাতাল আমার হয়ে গেল, তৃতীয় চরণটা আমি কোথায় রাখবো? এমন সময় বলি রাজার স্ত্রী বিন্ধ্যা দেবী ছুটে এসে বলছে, স্বামী, যার 2 চরণে স্বর্গমর্ত তোমার বলে সবকিছু দখল করে নিল, তোমার বলতে তার কিছু রইল না,
তৃতীয় চরণ রাখার তো জায়গা নেই, যদি থাকে তোমার ওই মাথাটা আছে। যাও স্বামী, তৃতীয় চরণের নিচে তুমি তোমার মস্তকটা রেখে দাও। দেখুন বাবা, ভগবান যদি সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে, বড় মনে করে হবে না। কিছু সময় ভগবানের থেকে ভক্তও চতুর হয়ে যায়, চালাক হয়ে যায়। বলি বলে উঠল, বামন তুমি কি আমি জানি না, তবে তুমি যে বলেছ তৃতীয় চরণের কথা, অমাইরা আমাদের সাধারণ মানুষের চরণ কটা হয় গো বাবা? পা কটা হয়? দুটো। ব্রাহ্মণ তো অলরেডি দুটো চরণ বাবা রেখে দিয়েছে, তৃতীয় চরণটা কোথায় পেল? বলছে শোনো বামন, আগে তৃতীয় চরণটা দেখাও, তবে তো তুমি রাখবে। ভক্তের কথা মতো ভগবান আমার, ভগবান আমার বামন অবতারে নাভি কমল হইতে তৃতীয় চরণটি বার করলেন। বার করিলেন। তৃতীয় চরণটি যেই না ঝুলে রয়েছে, বলো বলি এই তৃতীয় চরণটি এবার আমি কোথায় রাখবো? সঙ্গে সঙ্গে বলি রাজা আবার তৃতীয় চরণের নিচে মাথাটি পেতে দিয়ে বলছে, ব্রাহ্ম বামন তোমার ওই তৃতীয় চরণটি তুমি আমার মস্তকে রাখো। আমার বলতে তো আর কিছু নেই, আমার যা কিছু সবই তোমার, তাই তৃতীয় চরণটি তুমি আমার মস্তকের উপরে রাখো। বলি রাজা কি করলেন? তৃতীয় চরণটিকে রাখার জন্য নিজের মস্তকটি পেতে দিলে, আর ওই বামন তার তৃতীয় চরণটা বলি রাজার মস্তকে রেখে রাখলে। বলি আজ থেকে তুমি আমার হয়ে গেলে, আজ থেকে তুমি আমার হয়ে গেলে। তোমার বলতে তো আর কিছু রইল না। শেষবারের মতো বলছি, বলি যদি কিছু চাইবার হয় তুমি আমার কাছে চেয়ে নাও। বলি রাজা বলছে, প্রভু যদি কিছু দিতেই হয়, আমি যেমন তোমায় ত্রিসত্য করেছি তোমার কুমণ্ডলী জল স্পর্শ করে, আজ তুমি আমাকে স্পর্শ করে কথা দাও, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ভক্তের ফাঁদে ভগবান পড়ে গেলে, আর ভক্তের ফাঁদে ভগবান পড়ে বললেন, বেশ বলি আমি তোমায় স্পর্শ করে কথা দিচ্ছি, আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে তাই বর দেব। শ্রীমান মহাপ্রভু গৌর হরি আমার আজ নদিয়ার মাঝে গৌর সুন্দর আমার আবির্ভাব হলেন। কোথায় আবির্ভাব হলেন? নদিয়ার মাঝে, শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর হরি আমার আবির্ভাব হলেন। কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব, একই অঙ্গে গৌর হরি আমার দ্বিভাবের উদয় হলেন। কেন? নদিয়ার মাঝে যখন মহাপ্রভু পুরাবীর ভাবে বিভোর হয়ে কখনো হা কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, আবার কখন রাধে গো বলে কাঁদে। একই অঙ্গে দ্বিভাবের উদয়। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রসাস্বাদন করে। এই যে রাধা কৃষ্ণ এক আত্মা, তারা দুটি দেহ ধারণ করেছেন কেন? এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য তারা দুটি দেহ ধারণ করেছেন বাবা। একদিন প্রাণ গোবিন্দ আমার নিরজন মন্দিরে বসে বসে ভাবছেন। রাধারানী বলছে, বধূ ও হে পরাণ বধূ, আজ তুমি বনমাঝে একাকৃত ভাবে নয়নের জলে কাঁদছ, তোমার কি কিছু হয়েছে বধূ? রাধে গো, আজ আমার কি হয়েছে জানো? এই বৃন্দাবনে আমার তিনটি বাঞ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে। কি সেই তিন বাঞ্ছা?
কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখে দেহ ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া না পাওল কৈছন্ন রাধা প্রেমা, রাধে তুমি আমাকে ভালোবেসে আমার বদনে বদন দিয়ে চুম্বন করে কি আনন্দ পাও, তা তো আমার জানা হলো না। দ্বিতীয় বাসনা, আমার মুরলী ধরে শুনে পৃথিবীর মানুষ আমাতে আকৃষ্ট হয়, কি সেই মাধুর্যতা, তা তো আমার জানা হলো না। তৃতীয় বাসনা, পৃথিবীর মানুষ হা কৃষ্ণ বলে আমার ভক্তরা কাঁদে, ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি আনন্দ পায়, তা তো আমার জানা হলো না। রাধে গো, আজ আমি নদিয়ার মাঝে গৌর হয়ে জন্ম নিয়ে এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, এই তিন বাসনা আমি পূরণ করব। আহা রাধে, অন্তরেতে তোমায় নেব বহিরাঙ্গে আমি, অন্তরে তোমায় নেব বহিরাঙ্গে আমি, দুজনাই মিলে হরিনাম সংকীর্তন দাঁড়ে দাঁড়ে বিলাই বল। হরি বল হরি বল। আজ নদিয়ার মাঝে গৌর হরি পুরাবীর ভাবে বিভোর হলেন মা, আর পুরাবীর ভাবে বিভোর হয়ে যেই না মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, নাগরিকগণ বলছে দেখ দেখ তোরা দেখে যা, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়। মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার ঘাটে দিয়ে হেঁটে যাচ্ছে, মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার ঘাটে হেঁটে যাচ্ছে বাবা, খোলা করা তালা নিয়ে যাচ্ছে। আজ বৃন্দাবনে নবদ্বীপে প্রবেশ করে আজ বিষ্ণুপ্রিয়ার মা বিষ্ণুপ্রিয়াকে বললেন, হরি বিষ্ণুপ্রিয়া দেখুন মা রূপ, আগেই বলে এই যে ভজনগুলো গাইলাম এগুলো কিন্তু আমরা জোর করে গাইলাম, কারণ রূপ এমনই একটা লীলা, এতে ভজন নেই ভাবের লীলা, কিন্তু আমাদেরকে কি করতে হয় এখন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য গাইতে হচ্ছে বাবা, অপরাধ নেবেন না। তো যেই না বিষ্ণুপ্রিয়া আমার, বিষ্ণুপ্রিয়ার মা বলছে, বিষ্ণুপ্রিয়া আর যেই না জানা মা অনেক বেলা হয়ে গেছে, সুরধ্বনি থেকে তুই একটু জল নিয়ে আয়। যেই না মা কলসিটা কাঠে নিয়ে, কলসি কাঠে নিয়ে যেই না বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে জল আনতে গেছে, এমন সময় দেখছেন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে, গৌরাঙ্গ রূপে নয়নে দিয়ে বিষ্ণুপ্রিয়া যখন সুরধ্বনিতে কলসি ডুবিয়ে জল নিতে যাবে, কলসি ভেসে গেল সুরধ্বনি গঙ্গার জলে। বিষ্ণুপ্রিয়া গৌরের নয়নে নয়নে দিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ঘরে ফিরে এসেছে, কারোর সাথে কথা বলছে না, নির্জন একা একা ভেবে নয়নে জলে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আহা ভালো মেয়ে আমার সুরধ্বনিতে জল আনতে গেল, জল আনা তো দূরের কথা, যখন থেকে সুরধ্বনি গঙ্গার ঘাটে থেকে ফিরেছে বিষ্ণুপ্রিয়ার নয়নে জল, তবে কি মেয়েটার আমার কিছু হয়ে গেল? বিষ্ণুপ্রিয়া বলে না, মা তুই কেন কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না, বাবা একবার খুলে বল তোর কি কিছু হয়েছে? কারোর সাথে কোনো কথা না বলে একইভাবে নয়নে চলে কাঁদছে। কেমন করে বলবে মা সেই প্রেম প্রীতির কথা, মায়ের কাছে কেমন করে বলবে? সে যে পীড়িতের কথা, সে যে প্রেমের কথা, ভালোবাসার কথা। বলছে মা তোর কি কলসি জল আনতে গিয়ে পড়ে ভেঙে গেছে, এর জন্য কাঁদছিস? কাঁদিস না মা, আমি তোর বাবাকে বলে তোর জন্য দুটো কলসি আনাবো, কিন্তু তুই কথা বল, একটিবার কথা বল। তবু যখন কথা বলছে না, বিষ্ণুপ্রিয়ার মা
বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্রের কাছে গিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, আজ যে আমাদের সঙ্গে কারোর সাথে কথা বলছে না। স্বামী, একবার গিয়ে তুমি মেয়েটাকে দেখো না, মেয়েটা হয়তো কোনো হাওয়া বাতাস লেগেছে। কি গো মায়েরা, বিষ্ণুপ্রিয়া মায়ের মন তো বড় চঞ্চল হয়ে গেছে। এখন যে নবদ্বীপ দেখছেন, সুরধনী গঙ্গা দেখছেন, তখনকার দিন নবদ্বীপে এরকম ভাবে ঘর বাড়ি ছিল না, এত রাস্তাঘাট ছিল না বাবা। ওই বিষ্ণুপ্রিয়া জল আনতে গেছে, চারিদিকটা বনপথ, ওই বনের মধ্যে দিয়ে বিষ্ণুপ্রিয়া গঙ্গাতে জল আনতে গেছে। বলছে, রাস্তায় কি কোনো হাওয়া বাতাস লাগলো? মেয়েটার কি কোনো ভয় হলো? বিষ্ণুপ্রিয়ার বাবা যখন বলছে, মারে একবার কথা বল, কথা বলছে। বিষ্ণুপ্রিয়ার বাবা বলছে, আমি একবার ওর কাছের সখী কাঞ্চনাকে ডেকে আনি। কাঞ্চনা তো তার মরমের সখী, সে যদি কাঞ্চনার কাছে কিছু খুলে প্রকাশ করে। সনাতন মিশ্রই আমার কাঞ্চনার কাছে গিয়ে বলছে, ওরে কাঞ্চনা, কাঞ্চনা চল মা চল, তোরে পিয়াজে আমাদের কারোর সঙ্গে কথা বলছে না, একবার চল। কাঞ্চনা মা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছেন, প্রিয়া, প্রিয়া, বলে বল প্রিয়া, কাঁদছিস কেন? তোর কি কিছু হয়েছে? আহা সখী রে, এসেছিস সখী, আজ আমার কি হয়েছে আমি তোর কাছে সব খুলে বলবো। বিষ্ণু প্রিয়ায় আমার, বিষ্ণু প্রিয়ায় আমার, মরমের সখী কাঞ্চনার কণ্ঠ জড়াই ধরে, কণ্ঠ জড়াই ধরে, ওরে আমার সখী কাঞ্চনা, বলে ওরে আমার সখী কাঞ্চনা। জানিস প্রিয়া, কাঞ্চনা আজ আমার কি হয়েছে জানিস? কি বলবো তোর কাছে, কেমন করে প্রকাশ করব? জানিস কাঞ্চনা, আমি যখন সুরধনীতে জল আনতে গেলাম, ওই সুরধনীতে জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে আমি নয়ন দিয়েছি, যেই রূপের মানুষের নয়নে নয়নে দিয়ে মনে প্রাণে জীবন যৌবন সব তার চরণে সপে এসেছে। জানিস কাঞ্চনা, সেই রূপের মানুষের কথা তোর কাছে কি বলবো? অজান অমৃত ভুজ গৌর বর্ণ স্বর্ণকান্তি, সেই রূপের মানুষের নয়নে যখন আমি নয়ন দিলাম, জাতিকুল মানুষের সকল কিছু হারাই এলাম। কাঞ্চনা রে, ও কাঞ্চনা, বলতে পারিস কেমন করে আমি তাকে পাবো? বলছে, কি বলছিস বিষ্ণুপ্রিয়া, তার এত রূপ? বলছে, হ্যাঁ। আচ্ছা বলতো তুই কি রূপ দেখেছিস? বলছে, সখী, আকাশের চাঁদ দেখেছিস? চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে গৌর চাঁদকে দর্শন করলাম, সেই গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। তাহলে আকাশের চাঁদের কি কলঙ্ক আছে মা জানেন? আকাশের যে চাঁদ, সেই চাঁদের কলঙ্কটা কি? এই চাঁদ ঘরে বউ থাকা সত্ত্বে গুরুমাকে হরণ করে নিয়ে পালিয়েছিল। তাহলে কোন গুরুমা? দক্ষ রাজার 27টা কন্যা ছিল বাবা, আর 27টা কন্যার ভেতরে এই চন্দ্র 26টা কন্যাকে বিবাহ করে নিয়েছিল। আর সব থেকে ছোট কন্যা, এই ছোট কন্যাকে বিবাহ করেছে কি না ভোলানাথ। তাহলে চন্দ্র আর ভোলানাথের সম্পর্কটা কি হচ্ছে? ভাইরা ভাই। চন্দ্র ঘরে 26টা বউ আছে। আচ্ছা একটু বিচার করে বলুন তো, যার ঘরে 26টা বউ আছে তার চরিত্রটা কেমন, ভালো না খারাপ? ভালো, ভালোই হবে।
কি গো মা, ভালো হবে না? হ্যাঁ, ভালোই হবে। কারণ এখনকার দিনে একটা ছেলে বিয়ে দেবো, একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। আর ওই চন্দ্র বেটা একই ঘরে 26টা কন্যাকে বিবাহ করেছে, তারা নিশ্চয়ই চরিত্র ভালোই হবে, তাই না? কি গো, ভালো হবে না? রাধে, দেখুন ঘরে 26টা বউ তাকে শর্তে দেবগুরু বৃহস্পতির পত্নী তারা, তারার প্রতি চন্দ্র আকৃষ্ট হয়ে গেলেন। চন্দ্রের যে রূপ, এই রূপে মোহিত করলেন তারাকে। সম্পর্কে হয় গুরুমা। চন্দ্র ওই গুরুমাকে হরণ করে নিয়ে পালিয়ে গেল। দেবগুরু বৃহস্পতি বলছে, ওরে চন্দ্র, ওটা যে তোর গুরুমা। অবশেষে তুই গুরুমাকে নিয়ে পালিয়ে গেলি। ফিরিয়ে দিয়ে যা বাবা, ফিরিয়ে দিয়ে যা। যা ভুল করেছিস তোকে ক্ষমা করে দেবো। কিন্তু চন্দ্র বাবা গুরুমাকে ফিরিয়ে দেয়নি। চন্দ্র তারার ঔরসে তাদের একটা সন্তান হয়েছিল, দুজনের ঔরসে। চাঁদ ও তারার ঔরসে একটা সন্তান হয়েছিল, যার নাম ধ্রুব তারা। আপনি বিজ্ঞান নিয়ে আসুন, শাস্ত্র নিয়ে আসুন, একই জায়গায় আসতে হবে তত্ত্ব। আজও দেখবেন ঠিক চাঁদ ও তারা বরাবর মধ্যেখানে একটা গ্রহ জল জল করে। কি গো, আকাশে দেখা যায় না? কি বাবা, দেখা যায়? দেখবেন তত্ত্বগুলো একটা ভুল নয়। ঠিক চাঁদ ও তারার মধ্যেখানে একটা গ্রহ জল জল করে, যার নাম ধ্রুব তারা। যারা বিজ্ঞানে পড়েছেন, অনেকে যারা স্কুলে গেছেন, বই পড়েছেন, দেখবেন ওই চন্দ্র তারার ঔরসে যে সন্তানটি হয়েছে, যার নাম ধ্রুব তারা। যখন গুরুমাকে ফিরিয়ে দিলেন না, দেবগুরু বৃহস্পতি রেগে গিয়ে বলছে, রে চন্দ্র, তোর এই যে রূপ, এই রূপের অহংকারে তুই গুরুমাকে নিয়ে পালালি। আজ আমি তোকে অভিশাপ করছি চন্দ্র, তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে তুই 16 দিনে মারা যাবি। সকল বাণী মিথ্যে হয়, গুরুবাণী কখনো মিথ্যে হয় না। গুরুবাণী কখনো মিথ্যে হয় না। শাস্ত্রের প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না, রাখিবারে না রে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানের রয়েছে, হরি বল, গুরুদেবের রয়েছে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানের নেই। তাই গুরু নিন্দা কভু করবেন না। গুরু নিন্দা বলা তো পাপ, কানে শোনাও অধিক পাপ। তাই গুরু নিন্দা কভু করবেন না। যখন চন্দ্রের অভিশাপ ফলে গেল বাবা, গুরুদেবের অভিশাপ যখন চন্দ্রের ফলে গেল, চন্দ্র একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে। আর যেই না একটু একটু করে ক্ষয় হতে হতে চন্দ্র এক অংশ হয়ে গেছে। চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামী যদি মরে যায় আমাদের কি হবে, আমরা কোথায় যাব? স্বামী যে পাপ করেছিল, মরে যাওয়া ভালো, কিন্তু মরে গেলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? সে বেঁচে থাকো, বেঁচে থাকতে কোনোদিন তার মুখ দর্শন করবো না, কিন্তু সে বেঁচে থাকো। কি করলেন? চন্দ্রের সকল স্ত্রী ছোট জামাই ভোলানাথের নিকটে কৈলাসে গেলে, ভোলানাথের কাছে গিয়ে বলছি, জামাই জামাই, এগমাইয়ের একটা প্রশ্ন রইল মা। এই যে চন্দ্রের সকল স্ত্রী ভোলানাথের সম্পর্কে কে হয়? শালিকা, মাইমা হয়, শালিকা হয়। তো যেই না সকলকে একসঙ্গে দেখলেন, দেখবেন বনে জামাই মানে জামাই বাবু হয়, যারা আমরা বলি, আমরা কি করি, ইয়ারকি ঠাট্টা করি, করি না বাবা? তো সকল শালিকাকে একসঙ্গে যখন কৈলাসে আসতে দেখে ভোলানাথ কি করলেন, বলছে, হ্যাঁ গো, তোমরা দল বল গুছিয়ে আমার কৈলাসে এসেছো, কোথায় বসতে দেবো বলো তো? রহস্য করেছেন বাবা। এমন সময় সকল স্ত্রীরা বলে উঠলেন, জামাই, আজ আমরা তোমার কৈলাসে বসতে আসি। আজ আমরা তোমার কাছে কেন এসেছি জানো?
আমাদের স্বামী প্রাণ বাঁচানোর জন্য তোমার কাছে এসেছে। তুমি কৃপা করে আমাদের স্বামীর প্রাণ বাঁচিয়ে দাও। ভোলানাথ যেই না বলেছেন বাবা, বলো কি হয়েছে? বলছে আমাদের স্বামী চন্দ্র সে দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেছে বলে গুরুদেব আমাদের স্বামী চন্দ্রকে অভিশাপ করেছে। চন্দ্র, গুরুমাকে হরণ করে পালালি, আজ আমি তোকে অভিশাপ করছি, তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে তুই মারা যাবি। জামাই, আজ 15 দিন, কাল আমাদের স্বামী মারা যাবে। কারণ চন্দ্র হলো 16 কলায় পরিপূর্ণ বাবা। 15 কলা, আজ 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর 1 কলা বেঁচে আছে। কালকে মারা যাবে স্বামী, আমাদের স্বামীকে তুমি বাঁচিয়ে দাও জামাই। বলে না, সমস্ত ঘটনা শুনে বলছে এ তো দেবতাদের কলঙ্ক। এ যে পাপ করেছে মরে যাও ভালো, কিন্তু তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো, আমি মৃত্যুকে জয় করেছি। এই ভোলানাথ, ভোলানাথের 3 যুগে মৃত্যু হয়নি বাবা। কি কি? সত্য, ত্রেতা, দাপর। আর 3 যুগে মৃত্যু হয়নি বলে ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করেছেন। তাই বলছি যতক্ষণ তোমাদের স্বামী চন্দ্র আমার এই জটাই থাকবে, তোমাদের স্বামী মারা যাবে না। কি গো মায়েরা, ভোলানাথের জটায় চন্দ্র দেখা যায়, এক অংশ চাঁদ দেখা যায়, দেখেছেন কি বাবা? ছবিতে দেখেননি? ভোলানাথের জটায় চন্দ্র এক অংশ থাকে। এই জন্য ভোলার আর একটা নাম আছে কি? চন্দ্রচূড়। যে চন্দ্রচূড় মন্দিরটি আপনাদের পূর্ব বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। যদি কোনোদিন সুযোগ হয় একবার দেখবেন বাবা, ওখানে গিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ, একবার কি দেখবেন মনের শান্তি ফিরে আসবে। কি করলেন? ভোলানাথের জটায় চন্দ্রকে রেখে চন্দ্রের সকল স্ত্রী বিধবার বেশ ধারণ করেছেন। স্বামী মারা যায়নি, এখনো বেঁচে আছে ভোলানাথের জটায়, তার সত্ত্বেও বিধবার বেশ ধারণ করলেন। আর বিধবার বেশ ধারণ করে দেবগুরু বৃহস্পতির নিকটে গিয়ে বলছে, গুরুদেব কৃপা করে আমাদের প্রণাম গ্রহণ করব। দেবগুরু বৃহস্পতি ধ্যান অবস্থায় চন্দ্রকে আশীর্বাদ করে দিল। হরি বল। চন্দ্রের সকল স্ত্রীদের আশীর্বাদ করে দিল, তোমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হোক। যেই না বলেছে বাবা, চন্দ্রের সকল স্ত্রী বলছে, গুরুদেব কেমন করে সিদ্ধির সুদূর অক্ষয় হবে? আপনারই অভিশাপেই তো স্বামী মারা গেছে। স্বামী মারা যায়নি, এখনো বেঁচে আছে এক অংশ, কিন্তু গুরুদেবকে বলছে স্বামী মারা গেছে। এখন আপনি বলে দিন কেমন করে আমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হবে? দেবগুরু বৃহস্পতি বলছে, তোমরা কার কথা বলছো? বলছে, কেন? আমাদের স্বামী চন্দ্রের আপনারই অভিশাপে তো আমাদের স্বামী প্রাণ হারিয়েছে। এখন বলে দিন গুরুদেব, আমাদের স্বামীর কেমন করে আমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হবে? বলছে, তোমরা দেরি করে ফেলেছ। যদি তোমরা আমার আরেকটু আগে আমার কাছে আসতে, আমি কোনো একটা উপায় তোমাদেরকে বলে দিতাম। গুরুদেব কি বলতে? তোমরা যদি তোমাদের স্বামী বেঁচে থাকতে থাকতে যতটুকুই অংশ বেঁচে থাকতো নিয়ে গিয়ে যদি সোমতীর্থের জলে যদি ডুবিয়ে স্নান করাতে পারতে, তাহলে তোমাদের স্বামী প্রাণে বেঁচে যেত। নিতাই গৌর হরি হরি ও হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব, আমাদের স্বামী এখনো মারা যায়নি, এখনো ভোলানাথের জটায় এক অংশ বেঁচে রয়েছে, আমাদের ক্ষমা করে দেবে। আমরা আপনার কাছে মিথ্যে বলেছি, বিলম্ব না করে মা ভোলানাথের জটা থেকে চন্দ্রকে নিয়ে সোমতীর্থর জলে ডুবিয়ে স্নান করিয়েছে। আর ভোলানাথ তার কৃপায় যখন চন্দ্র নিজের রূপ ফিরে পেলেন, বেঁচে উঠলেন বাবা। কিন্তু বেঁচে গেলে কি হবে? ওই গুরুদেবের অভিশাপ চন্দ্রকে আজও বয়ে বেড়াতে হয়।
আজও দেখবেন চাঁদ একটু একটু করে ক্ষয় হতে হতে যখন সম্পূর্ণ ক্ষয় হয়ে যায় তখন হয় অমাবস্যা। আবার যখন চাঁদ একটু একটু করে পরিপূর্ণ হয়, নিজের রূপে ধারণ করে, তখন হয় পূর্ণিমা। তা থেকে সৃষ্টি হলো অমাবস্যা, পূর্ণিমা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। তো যেই না বলছি সখিনী, চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমার বধুর কোনো কলঙ্ক নেই। সে যে অজান নম্রিত ভুজ গৌর বর্ণ স্বর্ণকান্তি, স্বর্ণ মানে সোনার মতো দেখতে। কিন্তু সখী, ইহ জগতে সোনার তো খাত আছে, ইহ জগতে সোনার খাদ আছে, কিন্তু এই গৌর সোনায় কোনো খাদ নেই। কি গো মা, আমরা যে সোনা পড়ি সেই সোনা যদি খাদ না মেশায়, সেই সোনা কি ব্যবহার করার উপযুক্ত হয়? হয় না। কিন্তু আমার গৌর হলো কাঁচা সোনা। তাই যেই না মা মরমের সখীকে বলছে, সখীরি আমি যে রূপের মানুষকে দর্শন করলাম, সেই রূপের কথা আমি তোর কাছে কেমন করে বলবো সখী? কারণ রূপ দেখেছে আমার নয়ন, আর বলবে কি আমার এই বদন। যে দেখেছে সে বলতে জানে না, বলতে পারে না, আর যে বলতে পারে সে ওই রূপ দেখে। তাই সখীরি বিধি বড় বাপ, বিধি সৃজনে জানে না। বিধি যদি সৃজন জানতো তাহলে বিধি আমায় কেন মিনের নয়ন দিল না? দেখবেন মিন মানে কি মৎস্য। আজ কাঞ্চনা কেঁদে কেঁদে পিয়ারকে বলছে, পিহা কাঞ্চনা ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। একেবারে কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিতাই গৌর হরি হরি বল। ওই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ওই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও রাধে, ও রাধে, রাধে রাধে ও রাধে। ও রাধে ও রাধে, রাধে রাধে ও রাধে। ও রাধা রানী
সখী শ্রীরাম সুদাম দাম বসুদাম যত রাখাল আছে ললিতাবি সখায়াদি ললিতাবি সখায়াদি যত সখীগণ সুদাম সুদাম নাম বসুদাম যত সখাগণ ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না একবার 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 কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না 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 বলিয়ে রাধা রানী কি মনে হলো না বৃন্দাবনে এসেছে হ্যাঁ বৃন্দাবনে গেছেন এগো মনে হচ্ছে আজকে যে কজন মায়ের আছেন ঝগড়া করে এসেছে কি বাবাদের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি হয়নি দেখে মনে হচ্ছে হয়েছে এগো বৃন্দাবনে গেলে মন ভারী করে বসে থাকলে তো যাওয়া যাবে না একটু উলুধ্বনি জয়ধ্বনি দিতে হবে তো ওরে রাখাল রাজা একটু উলুধ্বনি দিয়ে ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা রাধে বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আহে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড
রাধা